ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো। তো আজকে একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট, মানে পশ্চিমবঙ্গের জেলা আদালতে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন। তো চলুন দেখে নিই নোটিফিকেশন আউট হয়েছে, আবেদন পদ্ধতি কী, ভ্যাকেন্সি, তারিখ, পরীক্ষা পদ্ধতি, বেতন, ইত্যাদি পুরো বিষয়টা দেখে নেওয়া যাক নোটিফিকেশানে। এটা হচ্ছে নোটিফিকেশন। কি বলেছে দেখুন। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 10 জানুয়ারি 2025। তো বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিজ অ্যাজ মেনশনড বিলো। তো ইন্ডিয়ান সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 in the judgeship of Uttar Dinajpur. The appointments will initially be made on purely temporary basis but are likely to be made permanent. অ্যাপয়েন্টমেন্ট আপাতত ইনিশিয়ালি টেম্পোরারি বেসিস হবে, কিন্তু সেটি ভবিষ্যতে পার্মানেন্ট হয়ে যাবে। আচ্ছা, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট হচ্ছে 11/1/2025 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 22/1/2025 till 11:59 PM। লাস্ট ডেট অফ সাবমিশন ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 22/1/2025। In case of any problem in respect to submission fees, communication to be made with proof within 24/1/2025 in the help desk email ID at এত 22/1/2025 মধ্যে অ্যাপ্লিকেশন এবং ফি সাবমিট করতে হবে। যদি ফিস সাবমিটে কোনো সমস্যা হয় তাহলে তার সঠিক প্রুফ নিয়ে 24/1/2025 তারিখের মধ্যে এই যে ইমেল আইডিটা দিয়েছে হেল্প ডেস্কের যে ইমেল আইডি, এই ইমেল আইডিতে আপনাদের জানাতে হবে। তো এবার দেখে নিচ্ছি, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু এই ওয়েবসাইট, এই যে https উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তারপর বলেছে দ্য এক্সামিনেশন টেস্ট উইল বি হেল্ড অন পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম হুইচ শ্যাল বি ফিক্সড অ্যান্ড conducted by the district recruitment committee of Uttar Dinajpur judgeship in due course of time to be notified later through the website। এক্সামিনেশনের ডেট পরে এই ওয়েবসাইটের মাধ্যমে, এই যে ওয়েবসাইট northdinajpur.courts.gov.in অথবা uttardinajpur.nic.in অথবা ক্যালকাটা হাইকোর্ট.gov.in এসব ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম ডেট এবং অন্যান্য সব ইনফরমেশন ভবিষ্যতে পাওয়া যাবে। এবার কি বলছে দেখুন কিভাবে অ্যাপ্লিক্যান্ট আর টু ভিজিট northdinajpur.dcourts.gov.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট ফর ফার্দার নোটিফিকেশন রিলেটিং টু ইনস্ট্যান্ট রিক্রুটমেন্ট প্রসেস। আচ্ছা, ডিটেল ভ্যাকেন্সি, স্কেল অফ পে এবার কি আছে, ভ্যাকেন্সি অ্যান্ড স্কেল অফ পে দেখেন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3, স্কেল অফ পে হচ্ছে পে লেভেল 10 অফ রোপা 2019, পে রেঞ্জ 32,100 থেকে 82,900। এই 32,100 থেকে 82,900 এটা বেসিক পে রেঞ্জ। এর সাথে অন্যান্য যেগুলো অ্যালাউন্স থাকে, হাউস রেন্ট অ্যালাউন্স, ডিএ, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি, এগুলো সব যোগ হবে। এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে 1, কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি 2। আচ্ছা, তার মধ্যে ওবিসি 1, ইডাব্লিউএস 1, ওবিসি এ 1। আচ্ছা, মিনিমাম এজ লিমিট কি বলেছে, ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2025। দ্য আপার এজ লিমিট মেনশন স্পেসিফাই এগেইনস্ট দ্য রেসপেক্টিভ পোস্ট, মানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। নোট কি বলেছে, অ্যাজ প্রুফ অফ এজ অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক,
or equivalent examination issued by the recognized এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এবার বলছে ইকুইভ্যালেন্ট রেকগনাইজড বোর্ড কাউন্সিল ইংলিশ স্টেনোগ্রাফার। আচ্ছা, এবার বলছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি কোয়ালিফিকেশান কী লাগছে দেখুন। কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এনি recognized board। 2 a certificate in computer training from a recognized institution and a satisfactory fingering speed in computer operation and a minimum speed 80 word per minute in shorthand and a minimum speed 40 word per minute in typewriting from a legible manuscript in English for 10 minutes। মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি টাইপিং স্পিড থাকতে হবে, যেটা এই যে এখানটায় বলে দিয়েছে। নোটিফিকেশনটি আমি পরে দেখাবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বা যে ওয়েবসাইটগুলো আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এজ লিমিট বলেছে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং ইডাব্লিউএস ক্যাটাগরি এজ লিমিটেড 32 বছর, আর ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং ওবিসি ক্যাটাগরি এজ লিমিট ইজ 35 ইয়ার্স 35 বছর। আচ্ছা আচ্ছা এগুলো বলেছে, এগুলো আমি বলছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি কেউ থাকেন, তারপর ফর ওবিসি বি ক্যান্ডিডেট সিকিং দ্য বেনিফিট সার্টিফিকেট ইস্যুড বাই, আচ্ছা কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবার দেখুন মোড অফ এক্সামিনেশনের মোড কী হবে। ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার দেয়ার উইল বি এ 3 phase এক্সামিনেশন। 3 phase এক্সামিনেশন হবে। ফেজ ওয়ানে কী হবে, ফেজ ওয়ানে হবে স্ক্রিনিং টেস্ট। ইট উইল বি অফ 100 marks হ্যাভিং 100 কোশ্চেন অফ 1 mark ইচ। 100 নাম্বারের স্ক্রিনিং টেস্ট হবে, তাতে 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেক কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে। অফ ডিউরেশন অফ 1.5 hour, 1.5 ঘন্টা টাইম থাকবে। এ রিটেন এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ পেপার comprising questions on general English, syllabus, spelling, correct use of words, correctness of sentence, use of common phrases, synonyms and antonyms, punctuation, etc. তো যে কোশ্চেন হবে তার মধ্যে সিলেবাস হচ্ছে জেনারেল ইংলিশ, তার মধ্যে সিলেবাস স্পেলিং থাকবে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডের কারেক্ট ইউজ থাকবে, কারেক্টনেস অফ সেন্টেন্স থাকবে, ইউজ অফ কমন ফ্রেজেস থাকবে এবং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশন ইত্যাদি থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 marks ফর ইচ রং অ্যান্সার। প্রত্যেক রং অ্যান্সারে 0.5 marks মানে হাফ নাম্বারের নেগেটিভ মার্কিং থাকবে। দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন ফেজ 2 অ্যান্ড ফেজ 3। স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই হলে ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন টেস্টের জন্য অ্যাপিয়ার হবে। এবার ফেজ 2 টেস্ট কি হবে, ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ফেজ 2তে যে টেস্ট হবে সেটা ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ইট উইল বি অফ 100 marks ডিকটেশন ফর 5 minutes allowed by transcription of shorthand notes in candidate's own handwriting for 1 hour। 1 ঘন্টার মধ্যে ক্যান্ডিডেটের নিজের হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে, 100 marks থাকবে। ডিকটেশন ফর 5 minutes। আচ্ছা 100 মার্কসের ডিকটেশন যেটা 5 মিনিটসে করবে, ফলোড বাই ট্রান্সক্রিপশন অফ শর্ট হ্যান্ড নোটস ইন ক্যান্ডিডেটস ওন হ্যান্ডরাইটিং ফর 1 hour। ডিকটেশনটা 5 মিনিটসে করবে, 1 আওয়ারের মধ্যে সেটি হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে। তারপর ফেজ 3তে কি আছে, দেয়ার উইল বি এ টাইপিং টেস্ট অন কম্পিউটার ফ্রম এ ম্যানুস্ক্রিপ্ট 40 word per minute
which will be 100 marks with 10 minutes duration. ফেজ 3-তে কম্পিউটার টেস্ট থাকবে, টাইপিং টেস্ট, যেটা 40 ওয়ার্ড পার মিনিট হবে এবং 100 মার্কস থাকবে সেটায়, যেটা ডিউরেশন হবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে। ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন সেম ডেতে হবে। তারপর বলেছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ফেজ 2 অ্যান্ড ফেজ 3 examination a number of candidates securing qualifying marks shall be called in the ratio decided by the district recruitment committee time to time for personality test. পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, একটা রেশিও ডিসাইড করা হবে, সেই রেশিও অনুযায়ী ডাকা হবে, যেটা 30 মার্কস থাকবে। অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা 20 মার্কস থাকবে অন ওএস উবুন্টু। আচ্ছা, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা যেটা 20 মার্কস থাকবে, ওটা উবুন্টু লিনাক্সের উবুন্টু অপারেটিং সিস্টেমে হবে। তারপর বলেছে অন দ্য বেসিস অফ রেজাল্ট ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এ ফাইনাল প্যাটার্ন উইল বি প্রিপেয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। The qualifying marks at the level shall be fixed at the discretion by the recruitment committee. Okay, the number of errors admissible in respect of phase 2 and phase 3 shall be fixed by the authority. আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কি আছে? নেম অফ দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার, ওবিসিএ, ওবিসিবি, ইডাব্লিউএস 600 প্লাস ব্যাংক চার্জ অ্যাপ্লিকেশন ফি। আচ্ছা, এবার বলেছে OBC EWS candidate for other state shall not be considered eligible for the notified vacancies. পশ্চিমবঙ্গের বাইরে আদার স্টেটের কেউ হলে তারা, আদার স্টেটের OBC EWS ক্যান্ডিডেট হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর বলেছে টু অ্যাপ্লাই ওপেন দ্য ওয়েবসাইট northdiনাজপুর.dcodes.gov.in, এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড টু ফলো the instruction available in the site as well as the instructions mentioned below prior to apply. এই যে অ্যাপ্লিকেশনটা করতে হবে northdiনাজপুর.dcodes.gov.in, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে, এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবার দেখুন অ্যাপ্লিকেশনের জন্য ইনস্ট্রাকশন কি দিয়েছে। ক্যান্ডিডেট হ্যাভ টু কিপ দ্য ফলোয়িং আইটেমস রেডি বিফোর ফিলিং আপ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফিলিং আপ করার সময় এই কী কী জিনিস রেডি রাখতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, নিজের ইমেল আইডি। তারপর বলছে সফট কপি অফ রিসেন্টলি অবটেন্ড ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, image type JPG only and image size restricted up to 100 KB। 100 কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রাখতে হবে। সফট কপি অফ ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট JPG only and size restricted to 100 KB। 100 কেবির মধ্যে অ্যাপ্লিক্যান্টের ফুল সিগনেচার স্ক্যান করে রাখতে হবে, যেটা জেপিজি বা জেপিইজি ফাইল ফরম্যাটে থাকতে হবে। তারপরে সফট কপি অফ ডকুমেন্ট ফর এজ প্রুফ অ্যাজ মেনশন ইন পেজ 2, এজ প্রুফের ডকুমেন্ট সফট কপি রাখতে হবে এবং সেটা 200 কেবির মধ্যে করতে হবে। ফাইল টাইপ জেপিজি। এজ প্রুফ হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট। সফট কপি অফ ডকুমেন্ট ফর এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড মেনশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশানের যে ডকুমেন্ট আছে, যেমন মাধ্যমিক পাসের মার্কশিট, তারপরে কম্পিউটার সার্টিফিকেট, এগুলো 200 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, সব কাস্ট সার্টিফিকেটও 200 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। আর একটা লাগবে সফট কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে নো অবজেকশন সার্টিফিকেট কাদের লাগবে, যারা অন্য কোনো জায়গায়
অলরেডি কাজে নিযুক্ত আছে তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। তো তারপর ওয়ান ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট, যেমন আধার, ভোটার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো রাখতে হবে। এই যে তারপরে কি কি স্টেপ আছে অ্যাপ্লিকেশন করার, এই যে এই পেজটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানটায় স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। আমি পেজগুলো স্ক্রল করছি, আমি প্রথম থেকে প্রত্যেকটা পেজ স্ক্রল করছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। এই গেল এটা পেজ 2, এটা পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6, পেজ 7, পেজ 8 লাস্ট পেজ। তো আপনার পুরো নোটিফিকেশনটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ অ্যাপ্লিকেশন করার সময় এখানে ফুল ডিটেল দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, কি সমস্ত ডিটেলটা দেওয়া আছে। এই স্ক্রিনশটটা নিয়ে নিলে আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।